অবশেষে মা আর ছেলে এক হয়ে গেছে। চলেন তাদের একটা ভিডিও দেখে আসি। ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে না, আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্মে যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর অনেকদিন পর একজন ছেলে তার মাকে এবং মা তার ছেলেকে খুঁজে পেল। রমজানটা আসেই পরিবর্তনের জন্য, তাই বলে কেউ কারো পরিবর্তন দেখে হাসি ঠাট্টা করবেন না। এখন কথা হচ্ছে, এদের এই পরিবর্তনটা কে চাইলো? মনে হচ্ছে যে শয়তান ছুটিতে যাওয়ার আগে এদেরকে দায়িত্বটা দিয়ে গেছে, মানে এরাই শয়তানের দায়িত্বটা পালন করতেছে। মানে দুই শয়তান এক হয়ে গেছে। আবার খাইয়া কোটের মামলা হইল আবার বুড়া বেটের কামলা। মা বয়সী বউটারে এবার তুই সামলা। এখন আমি তো ভাবতেছি তাদের কথা, যারা এতদিন লাইলারে বউ বানানোর আশায় চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করতেছিল। মানে তাদের এখন কি হবে? এখন লাইলার উচিত তাদেরকে সন্তানের স্থান দেয়া, তাতে যদি সবাই তার একটু মাপ করে দেয়।